ওই সকাল 5:30 বাজে, মানে ভোর ভোর দিকেই কিন্তু আজকে সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানে আমাদের বাঙালি বাড়িতে অনেক কাজ থাকে। তো কাঁচা ধোয়া তো আছে, রান্না, ঘর দোয়ার গোছানো, মোছা, প্লাস ঠাকুর পুজো দেওয়া, সমস্ত কিছুই রয়েছে। আর তার সাথে কিন্তু আজকে ভোট, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ সাথেই থেকো, আশা করি বেশ ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল কিন্তু ঘুম থেকে ভোরবেলায় উঠেছি ধরতে গেলে, কেননা আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, তার মধ্যে আজকে ভোট দিতে যাব। সকাল সকাল যাব বলেই কিন্তু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। সকালে অন্যান্য কাজ বাদ দিয়ে আগে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। সবসময় কিন্তু যা ঝাঁট দেয়, আমি তো সকালবেলায় উঠিও না, আর ঝাড়ু কিন্তু খুব কমই আমার দেওয়া হয়। তার জন্য ভাবলাম আজকে সকাল সকাল উঠেছি বলে আজকে উঠানটা তাড়াতাড়ি করে আমি ঝাঁট দিয়ে দিলাম। তোমরা তো জানোই যে আমাদের উঠোনটা কতটা বড়, অনেকটাই বড়, আর অনেকটা সময়ও লেগে যায়, প্রায় 1 ঘন্টার মতো তো লাগে আর কি, সব চারোদিক দিয়ে ঝাড়ু দিতে। তারপরে মাঝখানে অনেকটা আর কি বেলা হয়ে গেছে, তারপরে আমরা দেখো সকালবেলা চাটা খেয়ে ঘর দুয়ার মুছে, ঘর দুয়ার মানে ঝটপট করে ওই কাজগুলো আগে, হাতের নাগালের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু ঝটপট করে গুছিয়ে করে একটু চাও খেয়ে নিয়েছি। আর এখন করব রান্না। রান্না এই যে চা করেছিলাম আর বাবুর খাবার করেছিলাম, সেটা কিন্তু গ্যাস ওভেনের মধ্যে পড়ে গিয়েছিল। তার জন্য ভাবলাম গ্যাস ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে দুপুরের রান্নাটা বসিয়ে দিব, না হলে পরে কখন রান্না করব। ঠাকুর পুজোর দেওয়া রয়েছে, জামা কাপড় কাচা রয়েছে। এই ফাঁকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিছু জিনিস আর কি শেষ হয়ে গেছিলো, সেগুলো আনার জন্য, যেমন চিনি অল্পই রয়েছে, তারপরেও বলেছে নিয়ে আসার জন্য। কিছু কয়েকটা ডিম এনেছে, তারপরে জিরা, এসব আর কি টুকিটাকি বাজার যেগুলো সেগুলো আর কি নিয়ে আসলো। সেগুলো এখন আর গুছাচ্ছি না, এগুলো গুছাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তার জন্য ভাবলাম এটা এই ঝুড়িতে মানে একটা গামলাতে ভরে রেখে দিলাম, তারপরে আর কি সন্ধ্যার দিকে এসে আর কি ভরে নিব। তো যাই হোক, এগুলো রেখে দিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই নিয়ে আসছে চিকেন, তো চিকেনই রান্না করব, আর তার সাথে একটা অন্য কিছু একটা রান্না করব। তার জন্য প্রথমে আমি চিকেনটা আগে ধুয়ে পরিষ্কার করে চিকেনের প্রিপারেশনটা করে নিচ্ছি, তারপরে বাকি কি রান্না হবে সেটা দেখা যাবে। এখন আপাতত চিকেনটা রান্না করি। আর একটা কথা হ্যাঁ বলে দিই, আমরা কিন্তু বৃহস্পতিবার দিন নিরামিষ খাই না। আমি কোনোবারেই নিরামিষ খাই না। আগে সোমবার দিনটাতে নিরামিষ খেতাম, কিন্তু সেটা আর ওই ছোটো তাতান হওয়ার পর থেকে আর সেটাও হচ্ছে না। যেহেতু নিরামিষের অনেক কিছু নিয়ম রয়েছে, যেগুলো ধোয়া কাচা মোছা সবসময় তো থাকে, তারপরেও কিন্তু হয়ে ওঠে না। তার জন্য কিন্তু আমি নিরামিষ খাই না। তো যাই হোক, এদিকে আমি ভাতটা নামিয়ে, এদিকে আমার চিকেন প্রায় কষানো হয়ে গেছে। এখন যেগুলো আর কি মিক্সিতে করে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটি দিয়ে কষিয়ে একটু পরিমাণে জল দিয়ে নামিয়ে নিব। তো যাই হোক, এদিকে তাতানকে শুইয়ে রেখে গিয়েছিলাম, মানে ও বিছানাতেই খেলা করছিল, এর একটু শরীরটা খারাপ করেছে। এখন যেহেতু গরম ঠান্ডা, তার জন্য বাচ্চাদের শরীরটা একটু খারাপই হচ্ছে। তো ও খেলতে খেলতে বিছানায় ঘুমিয়ে পড়েছে। আর সকালবেলা যে মোটামুটি গুছানো থাকে সেটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পারছো ঘড়ির কাঁটা এখন 10টা, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘরটা মুছবো, আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কিন্তু ভিজিয়ে রেখে আসলাম আমি কলের পাড়ে। ক্যামেরার পিছনেও কিন্তু আমরা অনেক কাজ করি, সম্পূর্ণ তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। বলো তো, সবসময় যদি সম্পূর্ণ শেয়ার করতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তার জন্য কিন্তু আমরা প্রতিদিন আর কি, আমি যেটা করি প্রতিদিন অন্য অন্য কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি, কিছু কিছু কাজ কিন্তু স্কিপ করে যাই, তোমাদের সাথে শেয়ার করি না।
কেন এতটা বড় হয়ে যাবে, আমাদের মেয়েদের সংসারে অনেক কাজ থাকে, ধরতে গেলে অনেক, মানে সেটা গনে বোঝানো যাবে না আর গনেও শেষ করা যাবে না। এর থেকে ওটা, ওর থেকে ওটা, মানে বেরিয়েই যায় কাজ। তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে এই ব্ল্যাঙ্কেটটা কেচে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা শুকায়নি, তো সেটাও মেলে দিয়েছি। তো ঘর দুয়ার মুছে জামা কাপড় কেচে একদম রুমে চলে আসলাম। আর আমি শাড়িটাও পরে নিচ্ছি। তো এইটা হলো সুতির একটা শাড়ি, সেটাই আমি পরে নিচ্ছি। এটা পরেই কিন্তু ভোট দিতে চলে যাব। এটা খুব আমাদের বাড়ির পাশেই একদম ভোট, বেশি একটা দূরে নেই, এর জন্য আমি এই শাড়িটাই পরেছি। এটা আমার মামা শ্বশুর বাড়ির থেকে কিন্তু এই শাড়িটা আমাকে দিয়েছিল। আমি যখন এমনি তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়েছিলাম, তো এক রাত থেকেছিলাম, তারপরে কিন্তু এই শাড়িটা আমাকে দিয়েছে। আমি বলেছিলাম দেওয়ার দরকার নেই, তারপরে এই শাড়িটা আমাকে দিয়েছে। তো যাই হোক, একদিন পরেছি, আজকে নিয়ে দুবার পরেছি। তো কেমন লাগছে শাড়িটা পরে আমাকে কমেন্টে জানিও। তো টুকিটাকি আমি একটু রেডিও হয়ে নিলাম, সে যেরকম রেডি হয়েছি সেরকমই চলে যাব। ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়াটা রয়েছে, আমি রান্না যেহেতু ঠাকুর পুজো দিব, তার জন্য কিন্তু খাওয়া দাওয়া করিনি। তো না খেয়ে রয়েছি, সকালবেলা একটু চা খেয়েছি শুধু। তো এখন এই যে ঠাকুর পুজো দেওয়ার জন্য আমি ফুলগুলোও কিন্তু তুলে নিয়েছি। আর এখন দেখো যতগুলো বাসন রয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, আমার ঘরে কি মা লক্ষ্মী চার নারায়ণ বাদে অন্য কোনো ঠাকুরই নেই। কেন বলো তো, তোমরা তো দেখতেই পারছো আমার ছোট্ট আসনটা, আর সেইখানে অনেকের জায়গা হবে না। আর ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যদি থাকে, তাহলে অবশ্যই আমি ঠাকুর আর মাদের জন্য অনেক একটা সুন্দর ঠাকুর ঘর করব, সেটা আমার আশা রয়েছে আর স্বপ্নও রয়েছে। যখন আমি ঘর করব, ঘরের সাথে সাথে ঠাকুর ঘরটাও একসাথে করব। তো তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই তাড়াতাড়ি করে করতে পারবো, আর তোমাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই। তো তোমরা সবসময় আমার পাশে থেকো। তো যাই হোক, এখন দেখো আমি ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি। তো মা লক্ষ্মীকে ঘরটা বসিয়ে দিলাম, আর সেরকম আজকে ফল প্রসাদ নেই, তো কলাই ছিল। আর জানো তো, পান পাতাটা আজকে বটাটা মানে নষ্ট হয়ে গেছে, তো সেটাই আর কি মা লক্ষ্মী, মা আমাকে ক্ষমা করে দিবে। তো যাই হোক, ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হলো এই যে জামা কাপড় যেগুলো কেচে রেখে দিলাম, সেগুলো কিন্তু মেলার পালা। এই শাড়িটা কালকে পরেছিলাম, তোমাদের ব্লগে শেয়ার করেছি, মানে বুধবারের ব্লগে এই শাড়িটা পরেছিলাম, তো সেটা কেচে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, তো আজকে কেচে দিয়েছি। তো আমি যদি শাড়ি পরি, তার সাথে নাইটি বেরিয়ে যাবে, কুর্তি বেরিয়ে যাবে, মানে অনেক পথ বেরিয়ে যায়, সেগুলো সমস্ত কিছুই কাচতে হয়। তো যাই হোক, এখন সমস্ত কিছু কেচে ধুয়ে এখন খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো ওকে ফোন করলাম আসার জন্য, ও আসলেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাব ভোট দিতে। তো তোমাদের দাদাভাই তো এসেছে প্রায় আজকে 2 থেকে 3 দিনের মতো হয়ে গেল। তো এখন দেখো প্রায় যে তোমাদের দাদাভাই চলে আসছে, তো বড় ছেলে বাড়িতে থাকবে। আমার শাশুড়ি মা ওরা সকালে গিয়ে ভোট দিয়ে আসলো, আর আমরাই বাকি রয়েছে, মানে আমি আর আমার বড়ই বাড়ি, তোমাদের দাদাভাই বাকি রয়েছে। তো এখন এই যে মোটামুটি রেডিও হয়ে গেলাম আর বেরিয়েও পড়লাম। নানি কই? আসা বাবা। তুই যা। যা। মার সাথে যাবো। মার সাথে যাবা? ওইখানে ওইখানে সামনে সামনে দাঁড়াও। ওইখানে ওইখানে না এখানে নাও তাড়াতাড়ি টান টান করে
ঢুকতে দেওয়া হচ্ছে নাকি? আজকে ভোট দিতে আমাদের সাথে তাতানো যাচ্ছে, আর আমরা তো যাচ্ছি ভোট দিতে। অলরেডি ও বাড়িতে ভোট দিয়ে দিয়েছে, ওই যেটা বাবা মেশিনটা নিয়ে আসলো সেটার মধ্যে ও ভোট দিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো ভোট দিয়ে চলে আসার পর জানো তো আবারও গিয়েছিলাম পার্লারে, যেহেতু বিয়ের ডেট রয়েছে তার জন্য কিন্তু পার্লারে কাজও রয়েছিল। তো যাই হোক, ভোট আর দেখে তো লাভ নেই, কাজ তো করতেই হবে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলো না। তো অবশ্যই তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। টাটা।